কি পরিমাণ ঢেউ, আর এই যে কিনার দেখেন ভাঙতে ভাঙতে কত উপরে চলে আসছে। আর এই কারণেই কিন্তু এই চরাঞ্চলের এই যে জমি জমার দাম কম হয়ে থাকে। আপনারা যারা এই যে ইউটিউবের ভিডিও দেখে এই চরে চলে আসেন জমি কিনতে বা দেখতে, তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই যে এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা এক সময় খাল ছিল, অথচ এটা সময়ের সাথে সাথে এটা কিন্তু এক প্রকার নদী হয়ে গেছে। দেখেন বড় একটা নদী হয়ে গেছে ভাঙতে ভাঙতে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর আগে যখন আসছি তখন আরো ওই যে ভিতরে নামতাম, আর এটা ভাঙতে ভাঙতে দেখতে পাচ্ছেন কত উপরে চলে আসছে। এই কারণেই কিন্তু চরের মানুষ চরে থাকতে চায় না, এবং এই চরের যে জমি জমা এগুলোর কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। নইলে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই চর, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই আশেপাশে বাড়ি ঘরদোর কিন্তু তারা সব ছাইরা চলে গেছে। কারণ এই যে নদী ভাঙন এদের মূল কারণ। আর এই নদী ভাঙনটা এদের এক প্রকার অভিশাপের মতো। আর এই কারণেই এই চরবাসী চর ছেড়ে চলে যায়, আবার অনেকে যেতে পারে না মায়ের টানে। তা এখানে এই যে এই জায়গায় বছরখানি আগেও এইখানে বাড়ি ঘরদোর ছিল। এই দেখেন আলামতগুলা দেখতে পাচ্ছেন, এই যে ভিটে, এগুলো সব ভিটে। আর আপনাদেরকে একটু কাছে যে দেখাই, এই যে আলামতগুলা যেখানে যে বাড়ি ঘরদোর ছিল, এই দেখেন এগুলো কিন্তু সব বাড়ির ভিটে ছিল, এগুলো সব বাড়ির ভিটে ছিল। কিন্তু আজকে সময়ের সাথে সাথে তারা কিন্তু সব চলে গেছে। কারণ এই যে নদী ভেঙে যাওয়ার ফলে তাদের বাস্তব ভিটা পর্যন্ত চলে আসে যখন, তখন তারা থাকতে চায় না, থাকতে পারে না। তো সবারই কিন্তু একটা জানমালের নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু একেবারে খারাপ না। আপনি যদি আসেন এখানে কিন্তু মন চাবে যে এখানে থাকি, আরো কিছুক্ষণ থাকে এরকম মন চাবে। কিন্তু এই যে মূল সমস্যা আছে নদী ভাঙন। দেখতে পাচ্ছেন নদীর ঘাট, ওই যে নৌকা ওখানে। আর এই দেখেন নদী যেইভাবে, এই যে স্রোতগুলো যেভাবে বাড়ি মারছে, দেখতে পাচ্ছেন যেইভাবে এই যে ঢেউগুলো আছড়ে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই কারণেই কিন্তু এই যে কিনার ভাঙতে ভাঙতে কত নিকটে চলে আসছে। এই কারণে যারা এই চরাঞ্চলে আসতে চাবেন বা চরাঞ্চলে কোনো কিছু করার চিন্তা ভাবনা করবেন, তখন এইগুলো মাথায় রাখবেন। কারণ আমি সত্য বলতেই ভালোবাসি, মিথ্যাকে মিথ্যা। কারণ এই যে অন্যান্য মানুষের মতো রং ঢং মিশিয়ে আপনাদেরকে ধোকা দেওয়া বা এগুলো আমি পছন্দ করি না। এখানে যে সামনে নৌকা অপেক্ষা করছে, নৌকার মাঝি এখন এসে পৌঁছায়নি, তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব।